বেশ কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আর এই বৃষ্টির ফলে বিভিন্ন চাষিবাসীদের কিন্তু প্রচুর প্রবলেম পড়তে হয়। কখনো বৃষ্টি হওয়ার জন্য প্রবলেম পড়তে হয়, আবার কখনো বৃষ্টি না হওয়ার জন্য প্রবলেম পড়তে হয়। তাই এই বৃষ্টির ফলে কিন্তু পুরো চাষবাসের যে জমিগুলো কিছুদিন আগে দেখেছিলাম সে শুকনো হয়ে গিয়েছিল, সে সমস্ত জমিগুলো কিন্তু পুরো এখন ডুবে টইটুম্বুর হয়ে গিয়েছে। নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। পশ্চিম মেদিনীপুর জেলায় ছোট্ট একটি শহর গৌড়াতে মোবাইল ওয়ার্ল্ড নামে একটি মোবাইলের দোকান চালাই। সকাল সকাল কিছুটা বৃষ্টি থামার পর দোকান যাওয়ার সময় দেখছিলাম যে রাস্তাঘাটে কিন্তু একটু একটু জল জমে রয়েছে আর টিপটিপ বৃষ্টি পড়েছে। আর নদীর অবস্থাটাও কিন্তু খুব একটা ভালো নয়, কারণ নদীতে অনেকটাই জল জমে গিয়েছে। আর এই জল ডিবিসি থেকে প্রচুর পরিমাণ জল ছাড়ার জন্য নদীর কিন্তু জলস্তর আস্তে আস্তে বাড়তে চলেছে। তো এখন মর্নিং সকাল 9:45। দেন চলে আসলাম দোকানেতে। আর দোকানের সকালের যে মর্নিং এর সমস্ত কাজকর্মগুলো থাকে সে সমস্ত কাজকর্মগুলো কিন্তু করার পরে কাজে বসে পড়লাম। আর হাতে কয়েকটা কাজ ছিল, সে সমস্ত কাজগুলো ফটাফট করে নিলাম, কারণ আজকে দোকান পরিষ্কার করতে হবে। আর বিশ্বকর্মা পুজো, তো দোকানটা পরিষ্কার করবো সেই বিকেলের দিকেই, কারণ নদীতে অনেকটা জল বেরিয়ে গেছে। তাই দেরি না করে দোকানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম সেই ঘর যাওয়ার উদ্দেশ্যে। আর দুপুরবেলা এই কংসাবতী নদীর জলস্তর কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের কচুরি পানা এসে কিন্তু এই ব্রিজের সাইডে কিন্তু জমাট বাঁধছে, যার ফলে কিন্তু ব্রিজের ক্ষতি হতে পারে। তাই এখানে স্থানীয় মানুষের সহায়তায় কিন্তু সমস্ত পরিষ্কার করার কাজ চলছিল। আর এখানেতে দেখছেন সমস্ত মানুষ কিন্তু পুরোপুরি পরিষ্কার করছে এই পানাগুলোকে কেটে কেটে, কারণ এইগুলোকে যদি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এই ব্রিজের ক্ষতি হতে পারে। তো এখানে নদীর বরাবর রাস্তা থাকার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা ছিল কিন্তু একটু অন্য রকমের। দেন লাঞ্চ করে দোকানে যাওয়ার সময় দেখলাম গৌড়া ব্রিজেরও সাইডে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কচুরি পানা জমা হয়ে গিয়েছে। আর দোকানে এসে সন্ধ্যে না হতেই কিন্তু প্রচুর একটা কাস্টমার মোটামুটি ভিড় লেগে যায়। আর সেই সমস্ত কাস্টমারগুলোকে ছেড়ে দিই, আমাদের একটু কাজ ছিল সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই। আর কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু সমস্ত কাজ স্টপ করে দেওয়া হয়, কারণ বিশ্বকর্মা পুজো কালকে, আর এই বছরে একটা দিনই কিন্তু দোকানের সমস্ত পরিষ্কার করা হয়। সেই জন্য দেরি না করে লেগে পড়লাম দুজনে মিলে সেই দোকান পরিষ্কার কাজ। আর দোকানটা পরিষ্কার করার জন্য কিন্তু সমস্ত শোকেস গুলোকে এক সাইড থেকে সরাতে হয়েছিল। আর এদিক ওদিক করে শোকেস গুলোকে সরিয়ে দিয়ে মোটামুটি দেখছেন প্রচুর পরিমাণ নোংরা আবর্জনা বেরিয়ে গেছে, কারণ বছরে একটা বারই এই সমস্ত শোকেসকে সরিয়ে পরিষ্কার করার কাজগুলো হয়। আর এখন বাজে রাত্রি 9:45। সবাই দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছে। আর আমাদের দোকানে কিন্তু প্রত্যেক বছর পুজো হয়, আর এই বছর দোকানে পুজো হবে না, বাড়িতে পুজো হবে, কারণ কাস্টমার একটু প্রেশার থাকার জন্য দোকানে পুজোটা বন্ধ রেখেছি। তো এখন রাত্রি হয়ে গেছে, পুরোপুরি কিন্তু আমাদের মোছামুছি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভিতরের এই ব্লু লাইটটা জেলে কেমন লাগছিল সেটাই কিন্তু একটু চেক করতেছিলাম। দেন দোকান বন্ধ করে যাওয়ার সময় সেই ব্রিজে এসে দেখেছিলাম নদীর কিন্তু জলস্তর প্রচুর পরিমাণ বেড়ে গেছে। আর রাত্রে কিন্তু একটা টেনশন তো রয়েছেই, কারণ গার্ড রয়েছে, সবাই কোথাও না ঘোগ পড়ে যায় সেগুলো বন্ধ করার জন্য। তো অনেক রাত হয়ে গেছে, টাটা, গুড নাইট, আবার দেখা হবে পরে একটা ভিডিওতে।